আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইসলামিক.নিউজ বাহরাইনের পক্ষ থেকে স্বাগত। এই মুহূর্তে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাহরাইন প্রবাসী ভাইদের জন্য অনেক বড় একটি সুখবর। আপনারা অলরেডি জানেন গত 3 মাস ধরে এলএমআর এর অনেক বড় একটা অফার চলতেছে বাহরাইন প্রবাসী ভাইদের জন্য। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এই সুযোগটি কি আরো বাড়ানো হবে কিনা বা এটা কি শেষ হয়ে যাবে কিনা, যেহেতু এটা গতকালকে লাস্ট ডেট ছিল। আমি আপনাদেরকে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে আমি আপনাদের দুইটা প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনারা আমাকে প্রশ্ন করেছেন এসটিসি পে বিএইচ আইডি খোলার সময় সিপিআর এবং পাসপোর্টের ছবি কেন লাগেনি। সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আগে এসটিসি পে বিএইচ এর যে অ্যাপটা ছিল সেখানে সিস্টেম ছিল আপনি অ্যাকাউন্ট খুলতে গেলে সিপিআর এবং পাসপোর্টের ছবি তুলে দেওয়া লাগতো, কিন্তু এসটিসি আপনাদের জন্য এটা খুবই সহজ করে দিয়েছে যে এখন আপনাদের সিপিআর এবং পাসপোর্টের ছবি দেওয়া লাগে না, শুধু সিপিআর নাম্বার দিলে ফুল ডিটেলস তারা পেয়ে যায়। আপনারা আরও আমাকে প্রশ্ন করেছেন অনেকেই অ্যাকাউন্ট খোলার সময় তাদের আইডি ব্লক হয়ে গেছে বা অনেকেরই মিস্টেকের কারণে আইডি ব্লক হয়ে গেছে। সেক্ষেত্রে অনেকেই লিখছেন যে আমি নতুন একটা সিম কিনে এরপরে আবার আইডি চালু করছি, আমি কি বাহরাইন সরকারের যে অনুদান সেটা কি পাবো কিনা। তো আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই গতকাল আমি যখন এসটিসি অফিসে গিয়েছিলাম এই ব্যাপারে আমি তাদের সাথে কথা বলেছিলাম। এসটিসি অফিসে কর্মরত দু একজন ভাই আমাকে জানিয়েছেন আপনারা এলএমআর অ্যাপ্লাই করার সময় যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বার থেকেই এসটিসি পে বিএইচ অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে আপনি সরকারের পক্ষ থেকে যে অনুদান সেটা পাবেন। তো এটা ছিল আপনাদের দুইটা প্রশ্নের উত্তর। এই মুহূর্তে আমি চলে যাব মূল খবরে। বাহরাইনে গত 3 মাস ধরেই এলএমআর এর অনেক বড় একটি অফার চলতেছে, সেটা গতকালকে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা গতকালকে এলএমআর অফিস থেকে নিউজ পেয়েছি সেটা শেষ হয়ে যায়নি, সেটা সেম সিস্টেমে আরও 3 মাস বাড়ানো হয়েছে আজকের ডেট থেকে, এই মাসের জুলাই 1 তারিখ থেকে, সেটা আগামী 3 মাস পর্যন্ত চালু হবে। তো এলএমআর অফিস থেকে আমি আরও নিউজ পেয়েছি আগে আপনাদেরকে 1 বছরের ভিসার জন্য পেমেন্ট দিতে হতো 172 দিনের, সেক্ষেত্রে এটা এখন অর্ধেক দিতে হবে আপনাদেরকে। যেমন 172 দিনার আগে আপনারা 1 বছরের জন্য পেমেন্ট করতে হতো, এখন পেমেন্ট করতে হবে মাত্র 86 দিনার। তো এই ছিল এলএমআর এর সর্বশেষ নিউজ। এই মুহূর্তে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। বাহরাইন সরকার প্রথম থেকে এ পর্যন্ত বাহরাইন প্রবাসীদের জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। সেক্ষেত্রে আমরা বাহরাইন প্রবাসীদের উচিত বাহরাইন সরকারের যে রুলসগুলো আছে, রেগুলেশনগুলো আছে, যে আইনগুলো আছে সেগুলো মেনে চলা। আপনারা অলরেডি জানেন করোনা ভাইরাসের কারণে গত কয়েক মাস পর্যন্ত বাহরাইনের সবকিছু স্থগিত ছিল এবং এখন অনেক ব্যবসা বাণিজ্য একদম স্থগিত অবস্থায় আছে, বন্ধ অবস্থায় আছে। সো আমি এখনো দেখতে পাই আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা বাহরাইনের এই করোনা ভাইরাসের যে আইনগুলো, যে রুলস রেগুলেশনগুলো সেগুলো না মেনে রাস্তায় চলাফেরা করে, সেই ক্ষেত্রে ক্ষতিটা কিন্তু আমাদেরই হচ্ছে। প্রতিদিন করোনা ভাইরাসের সংখ্যা বাড়তেছে, প্রতিদিন আমরা অ্যাডিক্টেড হচ্ছি, আর করোনা ভাইরাসের সংখ্যা বাড়তেছে তত বাহরাইনের কার্যক্রম আরও স্থগিত হচ্ছে। সো আপনি কি চান বাহরাইনের কার্যক্রম স্থগিত থাকুক সবকিছু? যদি না চান বাহরাইনের রুলসগুলো মেনে চলুন। করোনা ভাইরাসের জন্য যে রুলসগুলো আছে, যে হ্যান্ড গ্লাভস এবং কি মাস্ক, যেভাবে দূরত্ব বজায় রেখে চলাফেরার কথা বলা হচ্ছে বাহরাইন সরকারের পক্ষ থেকে, সেই রুলস রেগুলেশনগুলোর দিকে ফলো করুন এবং বাহরাইনে ধীরে ধীরে করোনা ভাইরাসের সংখ্যা কমানোর সহযোগিতা করুন। বাহরাইনকে আবার সেই আগের মতো ফিরে পেতে সাহায্য করুন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল বাটনটি অন করে দিন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।